পান্দ লবণ। হ্যাঁ লবণের তো আমি কিছু জোগাড় করতে পারি নাই। তাহলে কি হবে? গোটা গাঁয়ের লোকের লবণ খেয়েছে হ্যাঁ আর কলার খোসা ছড়িয়ে দিচ্ছে। শোনো, হ্যাঁ? সেই এক পোয়া চাল দিয়েছো, হ্যাঁ। সেই চালটা আমি খাবো না তোমাকে দেবো। আমি খাই। আর আমি কি খাবো? তুই আজকে এক কাজ কর, কি কাজ করবো? আমার পেটে হাত বুলিয়ে শুয়ে বল। আমি খাবো। হ্যাঁ। শোনো, ওতে জল দিয়ে দিচ্ছি না। শোনো, আমি ভাত কটা খাবো, তুমি আমানিটা খাবে। হ্যাঁ, তোমার পায়খানা হবে, আমার পেটটা পরিষ্কার হবে। শোনো, যা আছে ভাগ করে খাবো শোন, দুজনাই। এক পচেলে ভাত 1 মাস চলবে। হ্যাঁ, কি করে? ও রান্না হয়ে গেছে, হ্যাঁ। ওই ভাতে জল দে, জল দেবো? দিয়ে দুটো নুন দে, হ্যাঁ। দিয়ে পায়ে করে ঘেঁচে দে, আচ্ছা। দিয়ে আমানিটা খাইয়ে নেবো। হ্যাঁ। ভাতটা তলায় পরেই থাকে, প্রত্যেক দিন ওই করবো। শালা 1 মাস পর ভাতটা খাবো। শোনো, ওরম করে হবে না। হবে? যা আছে শোনো, দুজনা ভাগ করে খাবো দাবো, খাওয়া দাওয়া হবে, লট্টাপটি করে শুয়ে পড়বো। ওই ভাত বার কর, ভাত বার কর। এই কটা রাখো ভালো করে। আয়, কাল সকালে আসলি আসবো। পান্দ লবণ কালকে মাসি কেটে আনবো। মাসি না খাসি? না না, মাসি মানে 5টি নিয়ে আইব। আমরা খাসি কিনতে পারবো? খাসি খাবে কে? লাল্লু কাকা নিয়ে আসবো, একবার পিন্ডি চটকার মতো চটকি ছেড়ে দেবো। ও, তোকে তোকে বিয়ে করে আমার সব চটকি দিবি? যাবে না তো কি? আমার সব চটকি দিবি? যাবে না তো কি? ছোট্ট লোকের বাচ্চা। আবার ছোট লোক, আবার ছোট লোক। কি? কি? বল আমাকে কি করতে হবে বল। কাজ করতে হবে, এরকম করে সংসার চলবে না। কাজ মুনিশ কাটতে যাও। আমি হ্যাঁ মুনিশ খাচ্ছি। হ্যাঁ, ধান কাটতে এসো গা। ধান কাটতে যাও। মুনিশ খাতে গেছিলাম তো, কোথায়? মুনিশ খাতে গেছিলাম। কোথায় গেছিলে? ওই তো লাড়ু ঘোষের বাড়ি। লাড়ু ঘোষে বাড়ি গেছিলে? হ্যাঁ। তাই? হ্যাঁ। তাই নাকি? গেলাম, হ্যাঁ লাড়ু ঘোষ বললো হ্যাঁ খরা ভূমিরন হয়েছে, হ্যাঁ। ভূমি রাইতে পারবি তো? তুমি কি বললে? আমি হ্যাঁ পাইবো। হ্যাঁ ধর কত মাইনে নিবি? হ্যাঁ আমার 200 টাকা দিও। হ্যাঁ, ঠিকই বলেছো। বাজার বর্তমানে আমি ঠকিয়ে নেবো কেন? হ্যাঁ, ঠিকই বলেছো। দিবে দেবে তাই হবে। হ্যাঁ। আমার 4টি মুড়ি দিও। আচ্ছা। তুই মুড়ি তো খাবি, হ্যাঁ আমাদের মুড়ির অভাব নাই। মুড়ি হ্যাঁ, আমি মুড়ি ভাজতে পারি না, কি করবো? এটা বলছে ভাই মুড়ি খাবো। হ্যাঁ আমার 2 বান্ডিল বিড়ি দিও। হ্যাঁ, দুবার নিবিড়ি কি হবে? তাই ঠান্ডায় বিছন মারবো। তো 2 বান্ডিল বিড়ি লাগবে? হ্যাঁ, তোর বাবার খালে বীজ মেরেছিস? আমার দাই কিনতেছে মারার জন্য। দিয়ে বললাম 2 পন খড় দিও। 2 পন খড় কি লাগবে? হ্যাঁ, 2 পন খড় কেন লাগবে? বিচের আটটি বাঁধবো না। তা 2 পন খড় লাগবে? না, আমি 15 চলছে রে, বাঁধবো না। কি বেরিয়ে কি বলছে বলতো? ওটা হবে, আমরা তো জানি না সব ব্যাপারে। দিব যে হ্যাঁ মেলা খড়। হ্যাঁ, কি হলো? কি হয়েছে? টুকি মারছে। ও বলছে মনে নেবে আর কি। আমি বেরিয়ে গেলি বাড়িতে আগুন লিতে আইবি। আসে তো, তুমি না থাকলে আসে। হ্যাঁ? ওই দেখছে না, দরজার কোণে দাঁড়িয়ে আছে, মুখ লাগিয়ে পড়িয়ে আছে। ও দেখছে কখন কাকা বেরোবে, আর তখনই কাকা যেই বেরিয়ে যাবে বৌদির কাছে আগুন নিতে যাবো। তুমি না থাকলে আসে, দি বলবে বৌদি কাকা বাড়িতে নাই তো, পরে পালিয়ে গেল। ও পরে এসো, পরে এসো, এখন কাকা আছে, পরে এসো। লাকু, আরে আমি তোর কাকু, আর আমার বউ বৌদি। হারামজাদা লাকু, তুমি ভালো? ও ভালো না, ও এমনি এমনি 100 টাকা দেয়নি, কালকে কথা হয়েছিল। আমার হাতে দিতে পারলো না, তাই তোমার গায়ে গুজে দিল। হারামজাদা বকন কিনতেছে, এই যে বাইনা দিয়েছ না? বকন কিনতেছে, এই যে বাইনা দিয়েছ। ও তো যা তা করে আসে না, ও একেবারে বিড়ি ঠাড়ো করে চলে আসে। হ্যাঁ দিয়ে শোন, বলো। দিয়ে লালু লালু বললো হ্যাঁ যে খড় নিয়ে চলে যাস। হ্যাঁ
ওই যে এই মাঠে হ্যাঁ ঘোষপাড়ার মাঠে আরো জমি আছে, হ্যাঁ বীজ মেজে ভুঁই রাই দিয়ে চলে যাবে। আ? তারপরে এসে মাইনে নিয়ে নিবি। হ্যাঁ আমি চলে গেলাম, গিয়ে দেখছি বাবরে 20 তলার জল কি ঠান্ডা রে। হ্যাঁ এখন তো ঠান্ডা পড়েছে। বিশাল ঠান্ডা, হ্যাঁ। এ তো হবে না। হ্যাঁ আমি আবার কি করলাম, সইসের ভুঁইয়ে হ্যাঁ খড় বিছিয়ে শুয়ে বই। হ্যাঁ গো হ্যাঁ? বিচন মারতে শুয়ে পড়লে একদম রোদ উঠুক, ও ঠান্ডা লাগছে বলে। জলটা গরম হোক তারপরে নামবো। আচ্ছা আচ্ছা জলটা গরম হোক। হ্যাঁ 10 কাটা ভুঁই তো, আচ্ছা হ্যাঁ এ ছব্বো তো লোক। চব্বে তো লেবো মা সত্যি। মনেই লাগে মেশিন তো। ও আমার স্বামী মেশিনে গো। তারপরে তারপরে এমন ঘুমিয়েছি, হ্যাঁ ঘুমিয়ে গেছি। এমন সময় দেখছি লাল্লু এসে মুড়ি নিয়ে চলে এসেছে। হ্যাঁ বলছে এ ছোড়া কই রে। আমার তখন নাক ডাকছে, কি আমার তখন নাক ডাকছে ভর। ও তখন তুমি নাক ডাকছো? আচ্ছা তখন বলছে এই ফুঙাই এক লাত আমার। বলছে হারামজাদা, হ্যাঁ আমার জমি কাদান আছে 10 কাটা, আর তুমি শালো নাক ডাকি ঘুমুইছো। হ্যাঁ আমি না হ্যাঁ আমি আমার যাই ভুঁই রাগা, আমি 10 কাটা ভুঁই ছব্বো তো লব্বো। হ্যাঁ মুন্নিস না তো মেশিন। বলছে এই যে মুড়িয়া নিচে খাইয়ে দে। হ্যাঁ মুড়ি কোটা খেলাম, দুধ করে দিয়ে দে। আচ্ছা কি দিয়েছে? হ্যাঁ কি দিয়েছে মুড়ির সাথে? এই লবানের হ্যাঁ বাসি তরকারি, বাস পুয়ারা ভাজা, হ্যাঁ মাংস নাই ভুটি। হ্যাঁ গো মাংস খাওয়াতে পারলো না? না লবানে শুধু মুড়ি দিলে নাকল খন্ড দেয় না। নাক খন্ড নাই, নারকল খন্ড। নাঙ্কল খন্ড দাও। তা নয়, বলো নারকল খন্ড। হ্যাঁ, আর- মানে মুখ দিয়ে বেরোচ্ছে না, নারকল খন্ড। লালুদা খাইতে ভালো তো। কেন কেন এত কিছু খাওয়াচ্ছে কেন? পরে গান করাবার যা চাঁদা তুলেছে বহু টাকা মেগেছে, মারা টাকা খোয়াবে না। তো, তারপরে তারপরে কি হলো? তারপরে বলছে এই তাহলে ভুঁই র হ্যাঁ আমার, তুমি যাও তো এ 10 কাটা ভুঁই ছব্বো তো লোক। মুড়ি কটে খাওয়া হয়ে গেল। মুড়ি ওদের চলে গেছে। হ্যাঁ। আমি বিড়ি ধরিয়ে হ্যাঁ আবার শুয়ে পড়েছি। আবার শুয়ে পড়েছো? হ্যাঁ, তারপরে এমন ঘুমিয়েছি একবারে সন্ধে লেগে শালা আন্ধার আর 20 তলা খুঁজে পেয়েছি। হ্যাঁ এ তো আর হবে না। হ্যাঁ তারপরে আমি আবার কি করলাম, হ্যাঁ মুড়ি খেতে বাটি দিয়েছিল হ্যাঁ কাঁসার, হ্যাঁ আর পিতলের জগ হ্যাঁ দুটো বগলে ভরলাম। হ্যাঁ ভরিয়ে একবারে হ্যাঁ কোথায় একবারে কোথায়? মিয়ার স্টেশন। কেন সেই গ্রামে গেলে না? আরে ওই যে ওই গ্রামে যে গ্রামে কাজ করছিলে, ওই 200 টাকা মাইনে আন যাবো হ্যাঁ নাকি? লালুর কাছে ওই 200 টাকা আন যাবো নাকি? টানতে যাবে না? কাঁসার বাটিটা বেচে দিলাম হ্যাঁ 600 টাকা, জগটা 500 টাকা, 1100 টাকা হইল। আমি ওই 200 টাকা আনতে যাবো। এটা চিটিং বাজি করা হলো। আমি চিটিং বাজি করি, হ্যাঁ। আর লালু চিটিং বাজি করছে না। তো কি চিটিং বাজি করলো? বড় কার থেকে আনবো বলে ল্যাংটো কার থেকে নিয়ে বসে। তাই নাকি? হ্যাঁ। শোনো ওরম করে খাটা হবে না। হ্যাঁ। তুমি মুনিশ খাটতে পারবে না, এক কাজ করো গা লেবার খাটো গা। হ্যাঁ, তুমি লেবার বলবি না, আরে হাম মিস্ত্রি বলতে পারি না। লেবার না মনে চেহারা কথা আমি মিস্ত্রি বলবো। মুনিশ খাটতে পারবে না, লেবার খাটতে পারবে, কি করবে তাহলে? তাহলে কি কাজ করবে? তাহলে কি কাজ করবে? ওরে মা রে মা, আচ্ছা ছোট লোকের বাচ্চা, হ্যাঁ তোর বাবা বাঁচে কিনা? তাই নাকি? আমার বাবা বাঁচবে না। তোর বাবা বাঁচবে না। কেন? এমন জিনিস আমাকে দিয়েছে, হ্যাঁ বাচ্চা মেয়ে দিয়ে। আবার বাচ্চা মেয়ে বলছো? হ্যাঁ, ও আমার ছেলে কবে হয়ে যেত গো? তো- মিনসের যেটা হচ্ছে না সেটা বলছো না? হ্যাঁ, সেদিন কত লড়ালাম, কত লড়ালাম, একবার ঠাড়ো হলো। হ্যাঁ, তা তোর ছেলে হবে তো আমি ছাড়ো হয়ে কি হবো? এই মা হ্যাঁ? ঠাড়ো না হলে তুই তাহলে ছেলে হবে? এই? সেদিকে রাত্রিবেলায় হ্যাঁ, হ্যাঁ। আমি দেখলাম যে আজকে বলি ছেলে হওয়ার মন হয়েছে, হ্যাঁ। ছেলে নেবো, ছেলে না থাকলে কি হয়? আমি বললাম ওগো স্বামী আজকে মদ খেতে যেও না। হ্যাঁ। সেই চলে গেল মদ খেতে, অল্প খেয়ে এলো,
আমি তো যখন অল্প খেয়ে এলো তাহলে আজকে ছেলে নেওয়ার মন আছে, ভালো করে খাওয়া দাওয়া করলাম, ভালো করে বিছানা পেতে শুয়ে পড়লাম। যখন রাত 12টা বাজে তখন সেই তোমাকে ডাকলাম না, ওগো স্বামী ওঠো গো, ওগো স্বামী ওঠো গো। আমি দেখলাম ঘুমোই একটু, সকালবেলায় ছেলে নিয়ে স্কুল যাব। ছেলেটা হতে দাও। ও এখনো হয় নাই? না। তোর কত টাইম লাগে রে? তোমাকে ডাকলাম, ও বাবা কোথায় উঠবে, ঠান্ডার দিন তো, হু 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 করে এপাশ ঘুরছে ওপাশ ঘুরছে, এপাশ ঘুরে একবার লেপটে ঢাকা দিয়ে শুয়ে পড়লো। আমি বলছি তাহলে ঠান্ডা লাগছে, এখন মন হয়নি ছেলে আমার। আব্বার যখন রাত 3টে বাজে আমি আর একবার দেখি হয় নাকি, আব্বার ডাকছে ও স্বামী ওঠো গো, তখন দেখছি ঝেড়ে উঠে পড়ে যায়। বুঝবো না, ছেলেকে আমার হরলিক্স খাইতে হবে। সেটা হতে দাও। এখনো হয় নাই? তোর মাকে কি 50 বছরের ফলন নাকি? আমি দেখছি আমার স্বামী যখন ঝেড়ে উঠেছে তাহলে এইবার ছেলে হবে। কোথায় পাবে, লুঙ্গি ঝাড়তে ঝাড়তে বাদ দূরে চলে গেল, পান্দারে ছচ্চর করে মুতে এসে লেপ ঢাকা। তাহলে তোমরাই বলো, ও নামুনে যদি লেপ ঢাকা দিয়ে শুয়ে পড়ে ছেলেটা কি আমার হাওয়াতে হবে, ও যদি কারো না হয়? তা তোর ছেলে হবে তো আমি কি করবো দাঁড়িয়ে বল? তুমি উঠতে আমি উঠতাম, তোমার জামা প্যান্ট খুলে নিতাম, আমিও কাপড়টা খুলে দিতাম, তারপরে নতুন একটা গামছা দিতাম, আমি একটা কাপড় নিতাম, একবারে কাটোয়া চলে যেতাম। গঙ্গা ছেড়ান? গঙ্গা ছাড়ান কি, গঙ্গা চান করতে যেতাম। সেই গঙ্গা চান করে এসে আমাদের মা কালী আছে ওইখানে প্রণাম করে বলতাম, মা গো মা, আমার একটা ছেলে দাও। আমার বলা হয়ে যেত, আমার বলা হয়ে গেলে তুমি বলতে, মা গো আমার বইয়ের ছেলে হচ্ছে না, একটা ছেলে দাও। মা খালি তোর পেট দেখে বলছো যে ছেলে ধরবে না, তুই যা লঙ্কা খাস ছেলে ধৈর্য পালিয়ে। এবার মা খালি যদি বাই চান্স আমার পেটে মাল ঢুকিয়ে দেয়, আমার পেটে ছেলে বাচ্চা হয় না। না না, যদি বাই চান্স ঢুকিয়ে দেয় হবে না গো, বাই চান্স হবে না। না না, যদি ঢুকিয়ে দেয় তাহলে আমার ছেলে হবে? হবে না। হবে কি করে? আমার জানলা দরজা আছে, ছেলে বেরিয়ে কি করে? তাহলে কান্দোস, আমার বাবা কেন মরে যাবে শুনি? ওরে মা রে মা, হ্যাঁ তোর বাবা একদিন আমার বাড়ি এলো, হ্যাঁ এসে বলছো, হ্যাঁ মা রে মা, হ্যাঁ তোর বাবা বোধহয় বাঁচে কিনা, মা রে মা, তোর বাবা বোধহয় বাঁচে কিনা। তোর বাবা খেতে চাইলো মুড়ি, হ্যাঁ মুড়ি টুড়ি খেয়ে বুঝো, হ্যাঁ ওরে বাড়ি করেছে ভুঁড়ি। আচ্ছা, ওরে মা রে মা, তোর বাবা বাঁচে কিনা, মা রে মা, আমার তোর বাবা খেতে চাইলো আটা, আটা টাটা খেয়ে বুঝো বাড়ি করেছে। এই না মনে আজে বাজে কথা, আমার বাবা আদা খেয়ে কি বার করেছে? তোর বাবা খেতে চাইলো আটা, আটা টাটা খেয়ে বুঝো হ্যাঁ বাড়িতে হাগে গাটা। তোর বাবা খেতে চাইলো তাল, তাল তাল খেয়ে বুঝো বাড়ি করেছে। মজা লাগছে, আমার বাবা নিয়ে খিটকা করছে না, আমার বাবা নিয়ে খিটকা করছে। আমার বাবা তোর বাবা খেতে চাইলো আটা, ওরে তোর বাবা খেতে চাইলো তাল, তাল তাল খেয়ে বুঝো হ্যাঁ সারাদিন করে গালা গাল, মারে মা, তোর বাবা বাঁচে কিনা, মা রে মা। তোর বাবা খেতে চাইলো ওল, ওল টল খেয়ে বুঝো বাড়ি করেছে। আমার বাবারে কেন খিটকা করছো? আমি কি খারাপ বললাম? বলকে কি বার করছে আমার বাবা?
কি বলছি ওই তো। ওরে তোর বাবা কেটে যাইলো ওল ওল তোর খেয়ে পুজো বার করেছে। কি বার করেছে? ওরে ওই তো মারবে বলছে তা আমি খারাপ বললাম? তোর বাবা খেতে যাইলো ওল ওল টোল খেয়ে হ্যাঁ বাড়িতে হেগে বলে হ্যাঁ এ জামাই তু শালো তো মারি। ভাত রেঁধেছিস? ভাত হ্যাঁ কোথায় পাবো? হ্যাঁ কোথায় পাবো? আরে ভাত রান্না করি নাই, না সেই যে এক পো চাল দিলাম। ও আমি খেয়ে নিয়েছি, কবে কবে দিয়েছে গো এক পোয়া চাল আর থাকে? আরে এক পো চাল খেয়ে ফেলেছি। হ্যাঁ তোর পেট না পোস্টাবেই রে। তোমার ঘরে এসে না খেয়ে খেয়ে শুকিয়ে গেলাম। আমার বাবার ঘরে যখন ছিলাম হ্যাঁ। কত কি খেতাম জানো? কি খেতাম? 1 কুইন্টাল চাল খেতাম, 1 কুইন্টাল ডাল খেতাম, 1 বুই টিকিনি খেতাম, 1 বুই আলু খেতাম, 1 বুই পেঁয়াজ খেতাম। এতগুলো জিনিস এক বেলাতে টিফিন করতাম 10 টাকা। দেখে কি তো হাত দিস ধানের বিয়ে। হ্যাঁ ধানের বুই এক গেদি তাতেই শালা ধান ফুলইলো না, এবার শালা ধান ফুলইলো না। এই মাগি হাগার জন্য ধান ফুলইলো কি কোরগাঁই লোক এই মাগি কাছে ধান নিয়ে যাও। এই ধানের ভুঁয়ে হেগেছি তবে রাতে কি? হ্যাঁ ওর আমি আজ বাজে একবারে কথা বলবে না, জানো তো তোমাকে আমি কত ভালোবাসি আর তুমি এরকম করছো। কিরম ভালো? আর নুনুর বাবা গো ও কি হলো গো, তোর আগ বাড়িতে ভালো ঢুকেছে। ও নুনুর বাবা গো কি হলো গো, কে ডাকছে? কে ডাকছে? কে ডাকছে মনে হচ্ছে? ওগো কে ডাকছে জানো বারবার? যে হবে হোক, দরজা খোলার দরকার নাই। এই তা দরজার সামনে কে ডাকছে, দরজা খুলতে হবে না? আমার মনে হয় টউলে চাল নিতে। ভালোই তো চিৎকার করুক, আমরা দুজনে বসে থাকবো। তুই সকালে বা পয়সা নিয়ে বাড়ি চলে যাবো। হ্যাঁ, ওর কেন শখটা বাকি থাকে? ডাকো 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 ডাকো, সারা রাত তুমি চিৎকার করো, আমরা বসে থাকবো, সকালে পয়সা নিয়ে চলে যাবো। দেখো কে ডাকছে, দেখো কে রে? দেখো না আমরা একদম আল্লাহ, এক পচেলের ভাত আবার যদি একটা ভাগি বসে যায় তাহলে তো আমরাও খেতে পাবো না। গো আমাদের গাঁয়ের লবণ হয়ে গেছে তো। এই ভাতের হাঁড়িটা লুকিয়ে রাখ। দেখো আগে কে এসেছে। তুই ভাতের হাঁড়ি লুকো। এই কে বলছে? দিদি দিদি বলছে? হ্যাঁ, তাহলে কে এসেছে বলবো? আলে মনে হয় তোর মা এসে। না বুড়ো লাউটু গুখুকো, হ্যাঁ, আমার মা আমাকে দিদি বলবে? তোর তো পাড়ায় তো সবাই দিদি বলে। ওগো না গো, মনে আমার বোন এসেছে, দেখো দরজা খোলো। বাপ রে বাপ, কখন থেকে দাঁড়িয়ে আছি, দিদি একদম সাড়াও দিচ্ছে না। যাই যাই যাই। কে রে? দেখো আমার তোমার শালি এসেছে, আমার বোন। আরে কখন থেকে ডাকছি, দরজাই খুলছো না। কি বাবা শালি? আর বলো না যাইবো। ও ওই শালারে এসেছিলাম ডাক্তার দেখাতে, আচ্ছা যা। দেখানো হয়ে গেল।
হ্যাঁ। দেখছো অনেক বেলা হয়ে গেছে। শালারে কোন ডাক্তার দেখাইলা? কেন ওই যে কি নাম যেন বড় সে নাম লিখে দিয়েছিল ওই গো? ওই জগা ডাক্তার। ডাক্তার। জগন্নাথ। হ্যাঁ, ওকে দেখি। জগা ডাক্তারই ভালো। ওকে দেখালাম। হ্যাঁ হ্যাঁ দিয়ে দেখানো হয়ে গেল। হ্যাঁ। অনেক বেলা হয়ে গেল তো মনে করলাম আবার সেই যাবো। হ্যাঁ। সেই কিন্নাহার অত তো যেতে পারলাম না। দিয়ে? দিয়ে মনে করলাম কাছেই বোনের বাড়ি। হ্যাঁ। তাহলে একবার যাই, খাওয়া দাওয়া করে কালকে বাড়ি যাব। কি বলছে? এক পচেনের ভাত। কবে বলছে? এই কোর গান লোকের দোষ। কেন? আল্লাহ সব কার্তিক পুজো দিচ্ছে, হ্যাঁ, গান মাইনা করাইছে, হ্যাঁ। আর দুনিয়ার কুটুম এসে হাজির। না না, আমার ধানে ফলই নাই, আর ওরা মজা মারছে। শোনো, আমার বোন যখন এসেছে হ্যাঁ। একজন তো ওইটাই ভাগ করে খাবো। ও যাইবো, খুব খিদে লেগেছে গো। খুব খিদে লেগেছে। রে বাবা গো, কি হল্লা গা? আমার ভাত নাই, ধানে পোকা লেগেছে। আমার ধানে পোকা লেগেছে। এই, কি বলছিস? এই দিদি কি বলছিস শুনছিস? এই ধানে পোকা লেগেছে। তো ধানে বলো। আহ, তুমি ধান ভালো করে না, বল। মানে বলতে পারো না, মুখ দিয়ে বেরোয় না। ধানে ধানে। এ শালি, কি হলো? এ শরীর কেমন আছে? যাইবো, শরীরটা ভালো নাই গো। তোর যে বিয়ে হয়েছিল, হ্যাঁ, তো বিয়ে হয়েছে তো কি হয়েছে? তোর স্বামী স্বামী কেউ পালিয়ে গেছে স্বামী। স্বামীর ভাতার মাথা খাইয়ে ফেলে তো, দিয়ে জামাই বাবুর মাথা খাইতে তো। ওকে ছেড়ে পালিয়েছে গো, কাকে? ছেড়ে পালিয়েছে। অত খাইয়ে পারলাবে না, খাওয়ার ছিরি কত। তা খাবে না? হ্যাঁ? বসো, খালি- বসো। খালি খাই আর খাই। ও যাইবো, এই, ভালো মন্দ রান্না করেছো তো? ভালো মন্দ ওই যে খাসির ঝোল করেছো? কি? খাসির মাংসের ঝোল করেছো? হ্যাঁ, আমাদের গায়ে পান্ড লবান, হ্যাঁ, আমরা খাসি খাবো না। তাই জন্য তো এলাম। বস। হ্যাঁ। কানে লাগ, কানে লাগ। কে রে? ও, আবার দিদি, শালা ভাত ভর। ওকে আবার কুটুম চলে এসেছে গো। এ এ এ এ এ কোর গায়ে বাস করবো না রে। কোথায় যাবে? এ কোর গা বাদ দিয়ে মাল্লি হাটি বাস করবো। তাই? হ্যাঁ, দেখো দেখো কে এসেছে, কে আবার দিদি? দেখো। দিদি দরজাটা খোল। আবার দিদি? গো, হ্যাঁ? এইটা মনে হয় আমার বোন এসেছে গো। আমি কাপড় খুলে নাচতে লাগি গো, আমার কি আনন্দ গো, আমি কাপড় খুলে নাচতে লাগি। হ্যাঁ, তুমি ল্যাংঠাই নাচতে লাগো, আমি ঘন্টা দাঁড়িয়ে পুজো দিয়ে দিই। তা দেখো, মনে হয় আমার বোন এসেছে, দেখো। এ কোর গায়ে থাকা হবে না রে। কোথায় যাবে? সারা ওরা ধুম করছে, আমার বাড়ি কুটুম ঢুকছে। তাই? এ সব কুটুম টুটুনের বাড়িতে ঢুকিয়ে দিই। হ্যাঁ, বলে ও সেবিকের পয়সা মেলা, হ্যাঁ। আমরা কেন বলবো? আবার বলছে চাঁদা দিতে হবে, তাই বলছে? কুটুমকে খাইতে পৌঁতে ফেটে দিচ্ছে, আবার চাঁদা। দেখো দেখো, দরজা খোলো। যাইবো, ভালো আছো? আরে আরে, এ তোর মায়ের এই ছেলেটা আবার কবে হইল রে? এইটা সবার থেকে ছোট বোন। এটা তোর বাবা মরে যাওয়ার পর? হ্যাঁ আহা! হ্যাঁ। শালা ধান কেচলার পর লারাতে প্যাকে বেরিয়ে গেছে। আরে তোর বাবা মরেছে কবে, আবার এ গো হইছে? না গো, যখন পেটে ছিল তখন বাবা মরে গেছে। হ্যাঁ। হ্যাঁ। এই কেন এসেছিস আমার বাড়ি? এই হাবলে গান শুনতে গেছিলাম, কি রাত অবধি গান হয়েছে, তাই ভাবলাম তোদের ঘরে একটু খিদে পেয়ে গেছে, তাই ভাবলাম একটু ভাত খেয়ে যাই তোদের ঘরে। গো, কেউ বলছে ভাত খাবো। হাবলের গান শুনতে গেছি, ওই হাবল খেতে পারি না, হাবলে ভাই সাবল খেতে পারি না। দেখো দেখো, ভাত খেতে এসেছে। কেমন মানাইছে তা?
দু ভাই মনে হচ্ছে নাকি? মনে হচ্ছে তাল গাছের গোড়ায় অল খারাই বটে রে। ইউ কালেক্টরের জাত। এটাই দেখো। আরে এটা কে? এটা বোন। এই, শালি কি শালি বলো? গুদু গুদু। ও বাচ্চা মেয়ে, কোথায় হাত ভরে দিচ্ছ? কোথায় হাত ভরে কুতু কুতু দিচ্ছ? তোর কটা বাচ্চা হয়েছে? বাচ্চা হবে কেন? ও বাচ্চা মেয়ে। আচ্ছা হ্যাঁ আমাদের কোর গায়ে হ্যাঁ লবণ খেতে হ্যাঁ। লবণ খেতে আইছি। হ্যাঁ পেন্টুল পড়ছিস কেন? প্যান্টুল কেন পরবো না? এই এখন ফ্যাশন পেন্টুল পড়ি না, তাই রয়েছে, কেন পড়বে না? চেন লাগানো প্যান্ট পড়ি না। কেন? কেন? আমি একদিন পড়েছিলাম। হ্যাঁ কি হয়েছে তোর? কি হয়েছে? ওইটা ও বুঝছে কি হয়েছিল। আরে কি হয়েছে আমরা তো বুঝতে পারছি না, বলো। আরে বলি না, সেই ছোটবেলায় হ্যাঁ হিসু করতে গেছি, হ্যাঁ চেন খুলে হিসু করছিলাম, হ্যাঁ দিয়ে তাড়াতাড়ির উপরে চেনটা টেনে দিয়েছি, হ্যাঁ। আর একবারে পোলের মাথায় বিঁধে গেছে। তাই নাকি? তারপর কি হলো? আমার লজ্জা লাগে। কি হয়েছে? লজ্জা লাগছে কেন? ও খুব লজ্জা লাগে। লজ্জা লাগছে? আম- আরে বলো বলো, লজ্জা করতে না, আমি তোমার বউ, তো লজ্জা কিসের? এইবার হ্যাঁ এইবার যাই টেনে দিয়েছি, হ্যাঁ শালা চেন পোলের মাথায় লেগে গিয়ে হ্যাঁ সর্বনাশ। হ্যাঁ আমার মা তখন দাঁড়িয়ে কি হলো কি হলো, হ্যাঁ এই ছেলে কাঁদছে কেন, দেখছি পোলের মাথায় মাল বিদ্যে আছে, তাহলে কি হবে? সেই তো। সঙ্গে সঙ্গে হ্যাঁ ধরে নিয়ে গিয়ে হ্যাঁ। একবারে খচ্চরে রান্দি কান্দি আচ্ছা কান্দি কান্দি কি বলো? কান্দি কান্দি হ্যাঁ। হসপিটাল। আচ্ছা এবার হসপিটালে দেখছি দুটো হ্যাঁ মেয়ে। হ্যাঁ। তাই নাকি? ডাক্তার না তো? ডাক্তার না তো? তাহলে ওই দেখো কিসের? আমার ছেলে হচ্ছে না কেন বলো তো? ও ছেলে হয়েছে না, আমাকে আমাকে কল দিয়ে দাও। দেখো এই, শোনো, এই, ও ভুল ডাক্তার, ভালো করে পড়াশোনা করেনি। এইবার ডাক্তার ডাক্তার নাই, দু তিনটে মেয়ে ছিল, হ্যাঁ মেয়ে ছিল ইয়াং মেয়ে সব। হ্যাঁ। ওদিকে বলছে লাশ লাশ। লাস্ট নয়, নার্স। হ্যাঁ নার্স। হ্যাঁ নার্স। নার্স এসে হ্যাঁ। বলে কি হয়েছে, হ্যাঁ দেখি দেখি বলি হ্যাঁ। হাত দিয়ে দিয়ে কি হাত দিয়ে দিয়েছে? কি লজ্জার কথা। আচ্ছা আমার বলতে ভালো লাগে। আরে বলো বলো, না বলে আমরা জানবো কি করে? আমার আজে বাজে বললে হবে। আরে বললো যে হাত দিয়ে হ্যাঁ, যেই হাত দিয়েছে আর মুখটা হয়ে গিয়েছে, শালা আবার আবার চেন টেনে ধরে হয়ে যাবে। হ্যাঁ এই তো বিপদের কথা বললে লজ্জা কি আছে? ডাক্তার তো। বললো না লজ্জা আছে। দাদু তোমার হয়েছে নাকি? না তুমি তো রঙ্গি বইয়ে আছো। হ্যাঁ এইবার আর একটা ডাক্তার চলে এলো, হ্যাঁ মেয়ে ছেলে। হ্যাঁ। বলে কি হয়েছে? তাহলে এই মেয়েটা ইংরেজিতে বলছে কি বলছে? ইঙ্গু ফিঙ্গু ইঙ্গু ইঙ্গু ইঙ্গু। কি বলছে? বলছি ইঙ্গু ফিঙ্গু কি বলছে? হাই, ইংরেজি। তা বলেনি, বলছে লিঙ্গ। ওই মুখ খারাপের নাম লিঙ্গু। হ্যাঁ ঠিক আছে বলছে। আল্লাহ দিয়ে সে ওইসে দেখে তখন আবার মুখটা হয়ে গিয়েছে। এইবার একটা বুড়ো ডাক্তার, হ্যাঁ সে যে কি হয়েছে, হ্যাঁ বলে বাজে ছেলে প্যান্ট খেতে হ্যাঁ। শালা তো আর ছাড়ছে না। ছাড়ছে না, আর তখন তুমি বলছে কাঁদছো। তখন বলছে অন্নপ্রাশন করতে হবে। কি? অন্নপ্রাশন না মনে অপারেশন করতে হবে না, অন্নপ্রাশন করতে হবে। বলছে অপারেশন করতে হবে। হ্যাঁ তাহলে কি হয়, কাঁচি নিয়ে আই। হ্যাঁ দেখছি সাদা করতেছে কাঁচি, হ্যাঁ কাঁচিটা নিয়ে এসে একবারে হ্যাঁ। পোলের মাথায় খচাং খচাং এমনি এমনি করে দিয়েছে। পোলের মাথার কাছে। আর ও শালো তখন ভয়ে কান্নি চিন্নি হয়ে গেছে, আপনি ছেড়ে দিয়েছে। হ্যাঁ
তা তুই প্যান পরেছিস, তোর যদি লেগে যায় তো কান নিচু নিচু হবে না, শেষকালে কেচে দিলে বিপদ হয়ে যাবে তো। গো না গো, আর কিছু হবে না, হ্যাঁ? তুমি পড়তে জানতে না বলে হয়েছে। এ শালি, এ দিদি খুব খিদে পেয়েছে, খেতে দে। আমার বাড়ি খাইতেই তো। হ্যাঁ তা জামাই বাবু বাড়ি এলে মিষ্টি আনলি না? না না, মিষ্টি আনতে পারো নাই কই? গো ভাঙানি পয়সা ছিল না, সব নেড়া মাথা নোট। সব নেড়া নোট। হ্যাঁ নেড়া নোট খাইতেইছি নাকি? ভালো মন্দ রান্না করেছে তো। কি খাবি? খাসির মাংস। এই বোনটা আবার খাসি মাংস খেতে ভালোবাসে। তাই নাকি? হ্যাঁ কেন শুয়োর খাবি না? শুয়োর? এই সুর খাবে কেন? শুয়োরের বাচ্চা। এই সুর বাচ্চা সুর বাচ্চা বলছে কেন? খেতে দে, আমার খুব খিদে হ্যাঁ, পেয়েছে। বস দেবো। আমার বোন এসেছে, ওরা বলো না ছোট বোন। জামাই বাবু বাড়ি এসে খাইতেই দেয়, আমি খেতে দে। বস গো, গরু বুকাইছে তোকে। যেটা না লাগবে। বুকাইছে বেন্দিনি। এই দিদি, কোথায় যাচ্ছ? এ ভাত ভর। শালা এক পচেলের ভাত। শালা কুটুমে মিছিল বার করিয়েছো তো। তুমি কোথায় যাচ্ছ? শালা কোর গায়ে ভাতের সরা হবে না। আর আগাম করে লবান করে দিচ্ছে। এ দুনিয়ার কুটুম এসে হাজির। হ্যাঁ। দিদি, ওই দেখো আবার ডাকছে। এ দিদি রে, দরজা খোল রে। আবার আমার বোন এসেছে গো। আরে কোর গায়ে লোক লবানে কি খয় রে? শালা কলা? শালিন্দি থেকে লোক লাইন দিয়ে দে। কল্লা বাবার গেলে খায় না ওরা নাকি? সামনে লবণের চালগুড়ি কল্লা খেতে সবাই আসছে। তাই নাকি? যাও দরজা খোলো গা, বোন এসেছে। দিদি, তোর মায়ের পেটে কি মাগুর মাছের মতো পাউ হিলিয়েছিল না? তো কত ছেলে রে। ওগো হয়ে গেছে ভগবান। তোর শোনো বাবা দিয়েছে। শুধু পলুই চেপে গিয়েছে। শোনো, ভগবান দিয়েছে, আমার মা নিয়েইছে। ভগবান দিয়েছে, আমার মা নিয়েই গেছে। সব ভগবানের দান। সব ভগবানের ফল না। হ্যাঁ, দেখি। আমার আমাকে ল্যাংটো করে মারতেইছে নাকি? আরে এ জামাইবাবু বাড়ি এসে না আমাকে মার্ডার করতে এসেছে। না গো, আদর করে ধরলো। হ্যাঁ? বলছে জামাইবুর কোথায় লেগে গেল কে জানে। কোথায় লেগেছে বলো? জামাইবাবু যেখানে লেগেছে দেখানো যাবে না। কোথায় লেগেছে গো? পোলের মাথায়। পোলের মাথায় লেগেছে। ও যাইবো, ও তোমার বাড়ি এলাম। আমার বাড়ি? হ্যাঁ। কি যেন দেখা করতে? হ্যাঁ। দেখা তো হয়ে গেল, কেচে বড়। আমাদের আমাদের মানুষ মরেছে। একটু আগে গেছিলাম। দি আমাদের লবণ ফবন নাই। হ্যাঁ? কি বলছো ওরা? তোমাদের পাড়ার ছেলেগুলো খুব বদমাশ, জানো তো? তাহলে আমার লেগে রাখবো না তোর লেগে রাখবো? আর তাহলে ওকে এক থালা ভাত আনতে বলো দেখি। কাটুয়া গেছিলাম শপিং করতে। কি করতে? শপিং করতে গেছিলাম। সব বুনতে? শপিং সেটা বাকি বাজার করতে গেছিল। ও তা কি কিনলি বাজারে? কি কিনবো? ফ্যাশন করছিলাম, আচ্ছা, আচ্ছা। বুড়ো শেভ করছিলাম, চুল কাটছিলাম। হ্যাঁ তো একা গেছিলি হ্যাঁ, কাটতে গেছিলাম। না তোর বোন যমুনাকে লেগে এলি? যমুনাকে নিয়ে যাবো কেন? আচ্ছা তো কে গেলি? হ্যাঁ, দে যমুনা একটা ছোট না মায়ের দুধ খাইছে। এই তা আমার বাড়িতে কি জন্য? তোমার বাড়িতে লবণ করতে এলাম। এ ভাত ভর এক পচেলের ভাত রে। ও যাইবো, এ লবণ কোন সাল করেছিল রে? ধান নাই মাঠে, আমার আমার হাতে হেরিকেল দিয়ে দেবে। ও যাইবো, কি রান্না করেছো? আমাদের হ্যাঁ, ভালো মন্দ রান্না। কি রান্না করেছো? হ্যাঁ? ও যাইবো,
পাতা চাটনি খেতে ভালোবাসি জানো? কি পাতার? ধনে পাতা চাটনি খেতে ভালোবাসি। খাইতাম কিন্তু আমার ধনে পাতা বেরোই নাই। কি বলছো? হ্যাঁ? কি বলছো? না লাগিয়েছি ধনে পাতা বেরোই নাই। না মানে সেইটাই বলো, জমিতে ধনে পাতা লাগিয়েছি এখন বেরোয়নি না, আমার ধনে পাতা বেরোয়নি। এ দিদি ভাত দে রে। তা যেটা বটে সেইটা তো বলবো না কি? এ দিদি যাইবো। কোথায় যাচ্ছ? আরে হুড়কা লাগিয়ে কি করছি রে? কোথায় যাচ্ছ? আরে লে হুড়কা হুড়কা লে হুড়কা লে লে হুড়কা হুড়কা লে। এসো কে দাঁড়িয়ে আছে ওই দেখো, বলছে কে হুড়কা লাগিয়েছে তাই বলছে। দে হুড়কা আমার পুঁদে দে, দে হুড়কা আমার পুঁদে দে। কে এসেছে গো? হাড়িটা দিদি আরে বাহ, তোকে একটা কথা বলার আছে, বল। দিদি আমার মায়ের ছেলে হবে। দিদি মায়ের ছেলে হবে, জামাইবাবুকে যেতে বললো। আরে তোর বাবা 15 বছর আগে মরে গিয়েছে। দিদি মায়ের খুব কষ্ট হচ্ছে রে, জামাইবাবুকে পাঠিয়ে দে না রে দিদি। এই, তোর মায়ের ছেলে হবে, আমি দাই মায়ের দিদি কাজ, চলো যাইবো, চলো চলো চলো। আমি দাই মায়ের কাজ করবো নাকি? ও যাইবো চলো, খুদা আমার মায়ের ছেলে হবে, তোর মায়ের তোমাকে যেতে বললো। বোঝাই তোর মায়ের ফলন বটে বাপ। তোর মা তো কলার কান্দি ফলা করে বসে। আরে শোন দিদি, না। আমার খুব খিদে পেয়েছে, খেতে দে না রে। হ্যাঁ গো, কি গো? তাহলে আমার মায়ের ছেলে হবে, যাবে তো? হ্যাঁ যাবো। নাহলে তো অসুবিধা। হ্যাঁ, আমি তো অন্য কিছু পারবো না। হ্যাঁ আমি তো অন্য কিছু পারবো না। কি করবে? তোর মায়ের হয়ে আমি কুটিয়ে দেবো খানা। ওগো না গো, আমার মায়ের শোনো ছেলে নাই, সব মেয়ে। হ্যাঁ তুমি গেলে আমার মাকে হসপিটালে ভর্তি করে দেবে। ভাত খাবা? শুনু মুন্নু, শুনু মুন্নু ভাত, শুনু মুন্নু, শুনু মুন্নু ভাত খাবা? হ্যাঁ ভাতা যা, ভালো ছেলে রান্না হবে। গরুর ভাতের খুদ কোথা কোথা? এই বলছে ভালো চালে, আর বলছে খুদ কটা কোথায়? গরুর মতো খাবে আর মাগিরা দুধ দেবে। ঠিক আছে শোনো, বসে পড়েছে, যা আছে ওই কটাই আমরা ভাগ করে খাই। চিন্তা নাই, বসে পড়ো বসে পড়ো। এক পুচিলের ভাত কি জ্বালা হইল রে। এই, দে দে ভাত দে। বসো তাড়াতাড়ি বসো। হ্যাঁ এইবার ভাত দিয়ে দেবো, সব খেয়ে নেবে, যা হবে হোক। অনেক দিন থেকে কাকার বাড়ি খুঁজছি, কিন্তু খুঁজতে খুঁজতে এই গ্রামের লোকের কাছে শুনলাম যে এই গ্রামে আমার কাকার বাড়ি। তাই দেখি কাকা বাড়িতে আছে কি না। ও বাড়িতে আছেন কাকা বাবু, আসেন গো বাহিরে, বাড়িতে আছেন কাকা বাবু, আসেন গো বাহিরে, বাড়িতে আছেন। এত করে ডাকছি কিন্তু কাকা তো রা পেছি না। লো কাকা, বাড়িতে আছেন কাকা বাবু, আছেন গো বাহিরে, বাড়িতে আছেন কাকা বাবু, আছেন গো বাহিরে, বাড়ি। কাকা বল ডাকছে বলিনি? কি করে জানবো? এতক্ষণ বলছিলে তোদের বংশ, এইটা তো মনে হচ্ছে কাকা কাউ ডাকছে তোমাদের বংশ। কাকা কাকা লয়, সব তাল। তাই নাকি? কাকা কাকা বলে ডাকে ভাই কই আমার নাহি আছে।
কাকা কাকা বলে যাকে ভাই বই আমার নাহি আছে। এ হবা সে হও না তুমি থাকো না বাহিরে বাড়িতে আছেন কাকা বাবু আছেন গো বাহিরে বাড়ি আশ্চর্য ব্যাপার, বাড়ির ভেতর থেকে আওয়াজ আসছে কিন্তু দরজা খুলছে না। আগে দেখি কাকা বাড়ির ভেতরে কি করছে। এই জানলা দিকে আগে উকি মেরে দেখি কাকা কি করছে। লবানোর সময় কাকা তো আচ্ছা লটাপটি পটাউ, তাকে বলছি কাকা দরজা খুলছে না কেন। ওই কাকা কাকা বললে ডাকি, কাকাকে ছাড়ে না কাকি। কাকা কাকা বললে ডাকি, কাকাকে ছাড়ে না কাকি। ওগো আমি তোমার ভাইপো বটি, এসো না বাহিরে বাড়িতে আছেন কাকা বাবু আছেন গো বাড়িতে কাকা বাবু আছেন গো বাড়িতে বাড়িতে কাকা বাবু আছেন গো বাড়িতে বাড়িতে আছেন। এ কে বলতে বললি আমার কাকা বলছে হ্যাঁ তাই তো, হে আমার ভাইপো, এই তো, আমার ভাইপো এসে হ্যাঁ গো তোমার ভাই ও এসে কি কাকা করে জানলে? আমার মুখে আগুন দেবার লোক এসে হ্যাঁ গো তোমার ভাই এসেছে? হ্যাঁ দেখ হ্যাঁ আমার আমার সেই একটু দূর সম্পর্কে দূর সম্পর্কে? হ্যাঁ আমার খুঁড়তো তো দাদার হ্যাঁ। জেঠতো তো বোনের হ্যাঁ মামাই তো ভাইয়ের মাইতো তো কাকার কাচের ভাই না মুন্ডে এই কত বড় সম্পর্ক দেখো। এই আমার কাচের লোক তো। ওগো তোমার ভাই এসেছে স্বর্গ, আমি দরজা খুললে দি গো স্বর্গ। হ্যাঁ, আমি দরজা খুলি। আরে কাকা ভালো আছেন? ভালো আছেন গো? হ্যাঁ কাকা। আরে খুঁজো এ, তো চিনতে পেরেছো কাকা? আরে শালা বৈদ্য না গো খুঁজো খুঁজো। তোর তো চেহারা আরে হ্যাঁ? আরে আরে। বৌদি, আরে ঠাকুর বয়, লাভ ইউ ঠাকুর বয়। ওকে মেরো না গো, ওকে মেরো না গো, ওকে মারলে আমার বুক চচ্চর করে ফেটে যাবে গো। হ্যাঁ তুমি আমার কাকা? আইসা কে? ওটা বৌদি? ওকে মেরো না গো, ওকে মেরো না গো, ওর কোনো দোষ নেই গো, হ্যাঁ? ওর কোনো দোষ নেই। কি হইলো কাকা? শালা জমি কিনেছে একটা রেকর্ড করছে একটা ওকে মেরো না, না মনে মেরেই যাচ্ছে বলছে ওকে মেরো না, ওকে মারলে আমার বুকটা চচ্চর করে ফেটে যাবে গো। শোনো ওর কোনো দোষ নেই, ওর কোনো দোষ নেই। তুমি যখন আমাকে এই গ্রামে বিয়ে করে এনেছো, কেউ আমাকে বৌদি বলে না, আচ্ছা কেউ বলে কাকিমা, কেউ বলে মাম্মি, কেউ বলে দিদিমা, কেউ বলে ঠাকুমা। তাহলে বলো আমার তো বৌদি ডাক শুনতে ইচ্ছা করে, আমার তো দিদিমার বয়স নয়, তাই মনে করলাম তোমার ভাইপো মাঝে মাঝে আসতো। আর আমি বলেছি দেখো তোমার কাকা বাড়িতে থাকবে না, যখন তুমি মাঝে মাঝে আসবে আর আমাকে বৌদি বলবে, আগুন নিয়ে চলে যাবে। ও আছে তো? ও, তুই মাঝে মাঝে আসিস হ্যাঁ গো, আক্কাতে শোনো আক্কা জলে আর আমাকে এসে বলে বৌদি দেশলাইটা দাও, বিড়ি খাবো। মানে তোমার কাকা নেই, দেশলাই কোথায় পাবো? ওই দেখো আমার উনুনে গা গা করে আগুন জ্বলছে, ওইখানে বিড়ি ঠাড়ো করে চলে আসে দি গুজে। শালা আগুন লিবি লিবি তো আমার উনুন ভাঙবি কেন রে শালা? শালা আমার উনুন ভেঙে দিস কাকা কাকা আমার হ্যালো। এই, তোর ঠাকুরপো নাই? হ্যাঁ ও, কে ঠাকুরপো এইটা ঠাকুর? হ্যাঁ তুমি ঠাকুর পো? আইটা কি আছে ঠাকুর হতে পারি না? তাতে কই তুমি তো আমাকে কোনো তো বৌদি বলো না, কেন এখনই বলবো? বলো দেখি। বৌদি
শুধু বৌদি বললে হবে না, তা বললে আমরা ওর সাথে বলতে হবে বৌদি লাগাবো নাকি, বৌদি লাগাবো নাকি। কি বলবো তাহলে? হারামজাদা, হারামজাদা, হারামজাদা বৌদি। এই সোচটা তো ভালোই আছে। ভালো বলবো, কি বলবো? বৌদি হয়তো বৌদি বললে কি বলবো? না, না। দাদার বউ কে হয়? দাদার বউ কে হয়? মামি হয়। কে হয়? ওগো কাকা এই, অরিজিনালি ভাইপো বটে গো তোমার? কে তু? ও না না, ওই যে ভাইপোটা এসেছিল হ্যাঁ, বলছি বৌদি লাগাবো নাকি। কি লাগাবে জানিস? তো লাগাবো লাগাবো করে প্রতিদিন বলে তো। কি লাগাবে? কি লাগাবে কাকা? বাড়িতে পেঁয়াজ লাগাও। পেঁয়াজ লাগাবে? তা কি বাবা, তুই তো হারিয়ে গেছিলি কাকা সেই গঙ্গা চান করতে গিয়ে। সে গঙ্গা চান করতে গেলাম, হ্যাঁ, আর সেই গঙ্গার বান ধরছে, আমি বানের জলে ভেসে গেলাম। হ্যাঁ, কাকা আমি তোমাকে কত খুঁজেছি, হ্যাঁ, তুমিও আমাকে খুঁজো নাই। হ্যাঁ, খুঁজতে 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 আমি যখন শুটিং পাড়াচ্ছিলাম হ্যাঁ। তখন এর বাড়ি তার বাড়ি করে ভাত চেয়ে চেয়ে খেয়েছিলাম। আর এখন বলছে তুই ঝেড়িয়ে ডাগর মরদ হয়েছিস, আর তোকে ভাত দেওয়া হবে না। কাকা সে বানের জলে কত কষ্ট করে গেছি গো, ভাসতে 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 ভাসতে। আর আমি তখন শুটিং পাড়াচ্ছিলাম তো, আর বললে বিশ্বাস করবি না, একটা বয়লে মাছ, বিরাট বয় বলে, বয়লে কাকা। হ্যাঁ, সে আমি ছোট্ট ছিলাম, হ্যাঁ, আমার সেই ছোট পাড়ার লঙ্কাটো হ্যাঁ। সেটাকে চ্যাং মাছ মনে করেছে, মাথা মোটা চ্যাং মাছ। হ্যাঁ সে টোপ মনে করেছে। চিবিয়ে রেখেছে ঝাল খো, আচ্ছা দিয়ে দিয়েছে। আল্লো, আর হবে না বস, আমার বাড়ি আগে কি জানে বল। কাকা বাহ, এখন তার মানুষ চেয়ে ভাত দিচ্ছে না। না, বাহ। আমি দেখ শুনলাম তোমাদের গ্রামে লবান, লবান, আমাদের কাকাকে দেখা করাও হবে, হ্যাঁ, হ্যাঁ। আর লবানটাও করা হবে, হ্যাঁ। পান্ত বসো লবান। বসো ঠাকুরপো, আমি দেবো খেতে। ওরে কাকা। তাতে মুসলমান নাকি বলে জানিস? কি বলো গো? কি মজার পরব চাচা হিন্দুদের লবান, কি মজার পরব চাচা হিন্দুদের লবান। চাল গুঁড়োতে পাকা কলা, চাল গুঁড়োতে পাকা কলা, আমরা খাইয়ে নিলাম গবাং। কি মজার পরব চাচা হিন্দুদের লবান, কি মজার পরব চাচা হিন্দুদের লবান। সারাদিন খাইয়ে দিয়ে সন্ধেবেলায় সন্ধ্যেবেলায় পোঙাই ডাকে মধুর গান। খালা চালি পরত পরত করো না। পরাট পরাট করে তখন বলে পোঙাই ডাকে মধুর গান। কি মজার গরম কাকা রে। আগো আজ তো পান তলবান শুনলাম, হ্যাঁ, পাঁঠা কাটো নয় পাঁঠা। পাঠা হ্যাঁ গো কাটা হয়েছে। পাঁঠা কেটেছে হ্যাঁ। কাকা। এ, আমার তো এমনি আছে দাঁতের জোর এতটা নাই, সেই পাঁঠা ঝোলা মাংসটা আমাকে ঝোলে দিয়েন। ভালো পাঁঠা বটে, ইন্দুরের পাঁঠা। একটা পাঁঠা ইন্দুর ছিল, কেটে খাও। বই শালা বই। পাটা খাবে বলছে, কচেলের ভাত। তোমার ভাইপো পাটা খাবে বলছে। পাঁঠা, চপ পাঁঠা। হ্যাঁ ভাত হাজার। এক কচেলের ভাত, তুই মারছিস। আর বলো না, আমার এক মেয়ের বিয়ে দিয়েছি, বড় মেয়ের বিয়ে দিয়েছি কোর গ্রামে। তা মেয়ে নিমন্ত্রণ করেছে, জামাইও যেতে বলেছে। আমার মেয়ের নাম হচ্ছে মেঘ্য। তা মেঘ্যর বাড়ি যাবো, সালারে বাস স্ট্যান্ডে বসে আছি, বৈদ্য গাড়িটা এখনো এলো না, সেই বিয়েন বেলা থেকে বসে আছি। তা দেখি গাড়ি কখন আসে, তাই যাবো আমি বিটির বাড়ি, সালারেতে ধরবো গাড়ি,
আমি এলাম বিয়েতে ওগো ভোরের গাড়ি তো এলো না কেনে ওগো ভোরের গাড়ি তো এলো না কেনে এই লাইনের গাড়ি দুটো মাথা ভাঙা ছাতে ফুটো আর এই লাইনের গাড়ি দুটো মাথা ভাঙা ছাতে ফুটো আবার কখন চলে কখন বন্ধ ওগো সে তাকে জানে ভোরের গাড়ি তো এলো না কেনে গো ভোরের গাড়ি তো এলো না কেনে আর তেল পরে বন্ধ চালে হইতো বন্ধ আর তেল পরে বন্ধ চালে হইতো বন্ধ আবার পেট্রোলারি মুজরি উঠে ওগো পেট্রোলারি মুজরি উঠে আসেন বেরিয়ে ওগো ভোরের গাড়ি তো এলো না কেনে ওগো ভোরের গাড়ি তো এলো না কেনে যাবো বিবির বাড়ি সালাতে ধরবো গাড়ি এলাম বিয়েতে ভোরের গাড়ি তো এলো না কেনে ওগো ভোরের গাড়ি তো এলো না কেনে মা গাড়িটি যখন এলো না হাঁটতে হাঁটতেই চলে এলাম ভাত ভর ওগো কে ডাকছে? দেখি বাবা জামাইকে ডেকে দেখি বলি বাবা দুকুর মাগি ভাতের হাঁড়ি লুকুর লুকিয়ে দিয়েছি। ভাতের হাঁড়ি লুকু আবার কুটুম না জামাই তো সারা দিচ্ছে না আমার মেয়ের নাম মেঘো এই গ্রামের লোকে আমার মেয়ের ব্যবহার দেখে হরিদাসী নাম দিয়েছে তো ওদের নামে একবার ডেকে দেখি বলি মা হরিদাসের কি হলো? এ গায়ে কোর গা থেকে পুব গায়ে বাস করবো রে কেন? ওদের গায়ে বেই লবান ফবান নাই এই শালা কি জ্বালাই পড়লাম রে দেখো দেখো কে বলে এসেছে। কই বাবা বৈদ্য বৈদ্যু কা বলছে সেই তো আমি বৈদ্যু বাবা জামাই দুকুর ওই দেখো এইবার ওগো, হ্যাঁ মনে হচ্ছে কি জানো কি মনে হয়েছে রে ওই আমার মা এসেছে গো আমার কি মজা কি মজা কি মজা আমার মা এসেছে গো কইতে মেঘু দরজাটা যাই, যাই। খোল ওরে আগে আগে ডালপালা ছেড়ে দিয়ে দিয়ে এবার মুঠোটাই ওগো যাও গো যাও আমার মায়ের বয়স হয়েছে যাও দরজা খোলো সম্মান করে ডেকে আনো বাবা মেঘু মেঘু তাড়াতাড়ি আয় মেঘু তাড়াতাড়ি আয় কোথায় লেগে যাবো? আরে বাবা এ বৈদ্য কোথা ঢুকুচ্ছি দেখছি না এটা তো সমন্দি ঢুকে আছে সমন্দি আছে এখানে আরে কি এ কিরম হইল কেন? আমার শ্বশুর তো বহুদিন আগে চলে গিয়েছে তাহলে এ লরিতে কে লোড করলু বাবা হ্যাঁ? এটা পার্টি থেকে দিয়েছে বাবা পার্টি পঞ্চায়েত থেকে আমাকে দিয়েছে
বলছে 26-এ ভোট আসছে, ভোটার বানাইতেই হবে, তার জন্য পার্টি থেকে একটা ব্যবস্থা করে দিয়েছে বাবা। তাহলে এটা পার্টির মাল পড়তে। হ্যাঁ বাবা, দুকু হ্যাঁ তো খাঁটি সরষে তেল নাই এখানে বাবা, তেল আমার মাজা কোন কোন করছে খানি দূরে দে বাবা। মাজাই তেল, হ্যাঁ বাবা, জামাই জামাই মাজাই তেল দে। তুমি তো গুটি দিলে। বসুন দেখছো বসুন না আজকালের মধ্যে আমার মায়ের হবে। ও মা মনসা তোমার কি অবস্থা, মনসা তোমার কি অবস্থা, স্বামী তোমার গেছে চলে, তোমার কে করলো ব্যবস্থা। মাগো আমি কিছু করবো তা উপায় নাই। ও মা মনসায় আমি কাপড় বিনে পরিতে না পাই কোথা পয়সা। ও মা মনসা তোমার কি অবস্থা। কি বলছি, আমি তো শাশুড়ি মা হয় না ওই জন্যই তো বলছি ফোঁস। বাবা। হ্যাঁ এই গো কি মা? বলছি কাঁচি মদ দিলি না, কাঁচি মদ। কাচি মদ তুলেছিলাম, তোমার জামাই খেয়ে নিয়েছে। আমি খেলাম এই শালা ভাই বাবা দুকুর, আগে বাবা দুকুর একটা বিড়ি দে বাবা, খুব আমল চলে এসেছে। তোদের যাতে বটে বাবু, জামাইকে বিড়ি চাইছে। বয়স হয়ে গেছে, খাই তো। হ্যাঁ বয়স হয়ে গেছে, কি হবে মায়ের মতো। না না এ শাশুড়ি কুত্তাকার রে, সাংঘাতিক শাশুড়ি রে। হ্যাঁ মায়ের কিছু বলবো না। তোরা কবে এলি? ভালো আছিস তো? তোর জামাই আছে, কাপড় ঠিক করে বল। আর আমাকে সেই শরৎ আছে বাবা? হ্যাঁ মা, তোর ভাই বলে যে দুকুর গাইছে এক্ষুনি বেরিয়ে। হ্যাঁ মা, বাচ্চা হলে তোমার তো পালাং নামে নাই, দুধ পাবে কি করি। না না পালাং নাই তো। দুধ খাবে কোথা থেকে। দেখো শোনো, আমার মায়ের ছেলে হলে ঠিকই দুধ পাবে। আরে। সেটা তো মাকে বলতে পারে তুমি জামাই মানুষ। ওরে কোরগা থেকে পালিয়েছ রে। কেন? ওরে এক পচিলের ভাত আর দুনিয়ার কুতুম রে। খাবার দাবার কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ মা, আমার মা বলছে খাবার দাবার ব্যবস্থা আছে তাই বলছে। হ্যাঁ, দাঁড়ান মুখে শরবত করে দি। এই কি বলছো, আমার মাকে মুহূর্তে শরবত খাওয়াবে? না না বলছে এই মুহূর্তে এখন শরবত করে দি। ও তাই বলে আমি শুনলাম মুহূর্তে শরবত। হ্যাঁ তাই যে আমার মুখে সুগার আছে দে। শোনো, মা খেতে চাইছে, কি হবে হ্যাঁ, হ্যাঁ, এখন? মা খেতে চাইছে। শাশুড়ির সম্মান। হ্যাঁ গো, এক পোয়া চাল এক পোয়া চাল। আর এতগুলো লোক কি করে খাবো? মান সম্মানে পড়ে যাবো। এক কাজ কর, কি? তুই ঘর থেকে বেরিয়ে যা, হ্যাঁ গিয়ে বলো কলা মিষ্টি নিয়ে আসি, হ্যাঁ আর আমি তালা লাগিয়ে দিয়ে হ্যাঁ। খড়ের চালের দিয়ে লাইমে তালা পুজিয়ে মরুক সব। এই, তাহলে আমার মা বোনরা সবাই মরে যাবে যে। তাহলে আমি মরে যাবো দি। শোনো, কে? এক কাজ করো, শোনো আমি রান্নাঘরে থাকবো, হ্যাঁ তুমি ওই আমার মা বসে আছে হ্যাঁ। ওখানে যাও, দিয়ে? তোমার শালিদের কাছে হ্যাঁ। গিয়ে বলে গিন্নি হ্যাঁ। এই শাল পাতা দে, এই নুন দে, এই লেবু দে, এই জলের গ্লাস দে। তারপর ওইখান থেকে এই লিয়াই ভাত, এই ডাল লিয়াই, কপির তরকারি, পালং শাকের ঘ্যাট, দিয়ে দিয়ে মাংস, এই দই, মিষ্টি, চাটনি, পাপড় বলতেই থাকবে। ঘরে মাল নাই। হ্যাঁ বলতে থাকবে। আচ্ছা, আচ্ছা। আমি বলবো যাচ্ছি যাচ্ছি, তুমি এক লাগার বলতেই থাকবে। সব নিয়ে আয়, সবাইকে দিতে হবে, সম্মান করতে হবে। আর আমি রান্নাঘর থেকে তখন কাঁদবো, ও গো স্বামী গো, কালো পড়া কুকুরে সব খাইয়ে নিয়েছে। তাহলে কি হবে? তখন এই দেখো আমার মাকে তুমি ডাকবে, হ্যাঁ। তুমি বলো দেখুন কত ওই টাকা। যা হয়ে হ্যাঁ গেলো। তারপরে এই দেখো যেই আসবে। যেই আসবে, হ্যাঁ। আমি কানলেই তো আসবো না। হ্যাঁ। আর আমাকে হ্যাঁ। তুমি ওদের সামনে এত বড় পাঁচজনটা দিয়ে চরম চরম করে তুই বাড়ি মেরে দেবে, হালকা করে মারবে, লাগবে না হলে। আসতে করে আস্তে করে আমাকে। যা মারবো তার থেকে কান্না জোর হবে। হ্যাঁ আমি জড়িয়ে জড়িয়ে কানবো। আর যেই আমার বোন মা ছাড়াতে আসবে, হ্যাঁ। হ্যাঁ আর আচ্ছা তারা ওদেরকে বসিয়ে দেবো ওই লাঠি দিয়ে, আর ভয়ে পালিয়ে যাবে। ওই লাঠি হ্যাঁ এইদিকে বাদ দিয়ে ওইদিকে চলে যাবে। হ্যাঁ। তোর পেটটা খোল। কেন আমার পেট খুলবো কেন? তোর যা বুদ্ধি, আমি তোর পেটে খানিক জন্ম নিলি, তাহলে এত বুদ্ধি নিয়ে তুই ঘুমুস কি করি? ঘুমাই না তো, আরে হুশ
ফুসফুস করি। গিন্নি ও লাউ ভাত দে, পোলাও ভাত না পোলাও ভাত। ফেরার আরিস, ফেরার আরিস। যা মুখ দিবে তো বলা দেখো বিরিয়ানি। কি? হ্যাঁ বিরিয়ানি। হ্যাঁ বিরিয়ানি খো, হ্যাঁ ভালো মন্দ দে। হ্যাঁ থামসাম না কোকোকোলা? থামসাম খাবি? আমাদের থামসাম নাই, আম্মানি গরম করে দি। হ্যাঁ ওরম বলতে থাকো। ভাত দে, ভাত দে, পাতা দে। বলো বলো বলো। পায়েস করেছিস? হ্যাঁ লবণের খিসমিস দিয়েছিস? খিসমিস, কিচমিচ কি গো? তবে? কিচমিচ। হ্যাঁ কিসমিস, হ্যাঁ কাজলে বাদাম। কাজু বাদাম না কাজু বাদাম। হ্যাঁ 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 কাজু, হ্যাঁ হ্যাঁ কাজু বাদাম দে, দে, হ্যাঁ দে, দে। বলো। ও গো স্বামী গো, ওই আমার কি সর্বনাশ হলো গো। আজকে লবণে দিনে কাঁদতে নাই মা গো। আমি মানুষ না মনে লটাপটি করে দিচ্ছে। আমার ভুল হয়ে গেছে। বলি ও স্বামী আমার কি সর্বনাশ হলো গো। আমি ভালো মন্দ যা রান্না করেছিলাম একটা কালো পাড়া কুকুরে সব খেয়ে নিল গো। কুকুর, কুকুর। হ্যাঁ কই আমি দরজা বসে আছি, কুকুর তো ঢোকে নাই। ঢোকবা তুলসী পাতা সত্যি মানে যুধিষ্ঠির চলে এসেছে। কুকুর ঢোকে নাই তো। না মানে মিথ্যে করছে ও মিচিং, সেইটা সেইটা। ও সেইটা আমি ভুলে গেছি রে। বলি ও স্বামী আমি ভালো মন্দ যা রান্না করেছিলাম কালো পাড়া কুকুরে খেয়ে নিল গো। বলি ও স্বামী আমার কান্দিস না কান্দিস না মামে গরু। কি ভাষাটা কি বলছেন? আমি ভাষাটা কি বলছেন? আমার মেয়ে হঠাৎ কাঁদতে লেগেছে, তবে মেয়ে কান্না শুনে আমি কাঁদবো না, তার জন্য তো বলছি কান্দিস না মামে। আমার মেয়ের নাম মেঘো, হ্যাঁ ওইভাবে কাঁদেন না। তাহলে তো মা বলবো না, আমার মেয়েকে মা বলবো না। হয় শুধু মা বলুন নইলে মেঘো বলুন, একসঙ্গে জুড়িয়ে দিয়েন না, তাহলে গাঁয়ের লোকে বলবে কি পাল্লাই পড়েছি রে। আর বললো না মা তোমার জামাই 10,000 টাকা খরচা করলো, তাহলে 10,000, 50,000, তাহলে 39, 39 কি 39,000 টাকা, আর হইলো 39,000 টাকা খরচা করলো। শুনুন, এর আগে একবার আমরা মেয়ের গায়ে হাত দিয়েছিলাম, ঠিক সেদিন আপনি লালুকে ডেকে নিয়ে এসে আমাকে বসিয়েছেন যে গায়ে কেন হাত দিবি। হ্যাঁ পালাবে বই কি এইবার কীর্তি না দেখি তো। হ্যাঁ তখন টোটনকে ডাকছিলেন যে থানায় ভরে পোন লাল করে দেবে। তাহলে এইবার দেখুন আপনার মেয়ে কীর্তি দেখুন, 39,000 টাকা খরচা করলাম। না মনে কি বলছো 39,000 টাকা? সব কুকুরকে খাই দিস গো। হাতে করেছিস কি যে এ ছুরি হ্যাঁ, মা কিছুই রাখে নাই। হাত কুড়ি করেছিস চেটে কি? পুটে সব খেয়ে নিচ্ছে, মদ্দা পাড়া কুকুরে খেয়ে নিচ্ছে গো। এ মারি না বাবা। ও বাবা গো, ও বাঁচা গো। সবাই পাল্লিয়েছে গো, পালাবে না, যা পাঁচ তারা দিয়েছি। দারুণ হয়েছে দারুণ পালিয়েছে,
শোনো এইবার চলে গেছে ভাতের হাইটা বার করবো দুজনে যাতে খেয়ে নেবো ভাগ্যে তোর বুদ্ধি ছিল বলে ভাত কোথা পেলাম রে। হ্যাঁ, এ ভাত বার কর। ভাতারি কই ভাতের হাঁড়ি। শালো শালো খ্যারের পালু ভাগে ভাত খেতে লেগেছে কি এদিকে 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 এ খুদু শালা বৈদ্য রে আমি তোমারই বংশের মাল গো। আমি বুঝতে পেরেছি তোমার আর ওই কাকিমায়ের চালাকি। তুমি লক্ষ টাকা তাড়ব করে এই যুক্তি করেছো নিয়ে ডাঙা ধরেছ, তার জন্য আমি ভাতের হাঁড়িটাকে সরিয়ে দিয়েছি। শোন তো আমার রক্তের জিনিস। হ্যাঁ কাকা, তা তুই চারটি খাবি তো চুরি করা কি দরকার আছে শালো? না সরাইলেও ওরা মেরে দিতেছি কুটুম গালাতে, তোমার শালি গালাতে। ভাত আর কোনো চিন্তা নাই তিনজনে ভাগ করে খেয়ে নেবো আর কোনো ব্যবস্থা নাই কোনো দরকার নাই যা আছে আমরা তিনজনে ভাগ করে খেয়ে নেবো দিয়ে শোনো এই তোমার কাকাকে নিয়ে আরে কুকুরের লজ্জা আছে তোদের নাই রে শালা কুকুর মারা কই না ওরম বললো না আমার এই বোনটা আদরে বোন আচ্ছা। ওরম বললো না এটা কোরগাঁয়ের লবানজি শালোরা মেইলেও যাবে না কোথাও। শোনো ভাত খাবে তারপরে যাবে হ্যাঁ। যাবে কেন ভাত খাবি এসেছে বেশিজি হ্যাঁ ভাত খাবি হ্যাঁ তা ভাত দুটো খা। হ্যাঁ খাবো তো ভাত দুটো খাইয়ে যাই ভালো হ্যাঁ নাকি? তাই তো সবাই যখন লবানের দিনে এসেছেন কোর গ্রামের মানুষ লবান করে, লবানে গান বাজনা করে, আনন্দ করে, তাই সবাই কালকে আমার বাড়িতে নেমন্তন্ন, প্রত্যেকে আসবেন আর লালুর বাড়িতে খেয়ে নেবেন।